আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কুশি কাটার সুন্দর এই বেবি নেকটা কীভাবে তৈরি করতে হয়। তো একেবারে শুরু থেকেই আমি কাজটা দেখাবো ডিটেলসে। আর অনেক আপুরাই কমেন্ট করে যে জামার গলাটা গোল হয় না। তো আমার এই নিয়মটা ফলো করে যদি কাজ করেন তাহলে জামার গলা এখানে এরকম সুন্দর হবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন এখন আমরা শুরু থেকে স্টেপ বাই স্টেপ কাজটা দেখে নিই। তো কাজ করার জন্য এখানে আমি কুশি কাটার হুক নিয়ে নিয়েছি 12 নাম্বারের এবং 9 তারের সুতো নিয়ে নিয়েছি। প্রথমে এভাবে করে একটা নট করে নিতে হবে। আমি 6 থেকে 12 মাস বয়সের বাচ্চার জন্য বেবি নেকটা তৈরি করে দেখাবো। এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন সেম ডিজাইনের কিন্তু কাজটা করব। তার জন্য এখানে আমি নট করে নিয়ে 3টে চেন করে নিলাম। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 এভাবে করে আমি 13.5 ইঞ্চি পরিমাণে চেন করে নিব এবং এখানে আমি চেনটা করে নিচ্ছি এখন। তো এখানে আমার চেনটা করা হয়ে গেছে। দেখুন যে জায়গা থেকে আমার চেনটা করা হয়ে গেছে সেই জায়গা থেকে আমি কুশি কাটার হুকটা এভাবে করে ধরে ফিতের সাহায্যে এভাবে করে নিচ্ছি। দেখুন বেশি টানা যাবে না, এভাবে করে টেনে 13.5 ইঞ্চি পরিমাপে চেন করে নিয়েছি এবং এখানে চেন হয়েছে টোটাল 100টা। তো এখানে আমি 1 2 3 তিনটি চেন স্কিপ করে 4 নাম্বার যে চেনটা আছে এই চেনের ভেতর দিয়ে একটা ডাবল কুশি করলাম। নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরেও আমি একটা ডাবল কুশি করলাম, নেক্সট ঘরে একটা ডাবল কুশি। এভাবে করে যে 100টা চেন করলাম, প্রত্যেকটি চেনের ভেতর দিয়ে একটা একটা করে ডাবল কুশি করে নিতে হবে। দেখুন ডাবল কুশিগুলো কিন্তু খুব বেশি টাইট বা ঢিলা করা যাবে না, এই নিয়মে আমি কাজটা করে নিব। তো এখানে দেখুন প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে আমার একটা একটা করে ডাবল কুশি করা হয়ে গেছে এবং এটা কিন্তু 13.5 ইঞ্চি হয়েছে এবং এটা 6 থেকে 12 মাস বয়সের বাচ্চার জন্য। এখন নেক্সট রাউন্ড করব, মানে 2 নাম্বার রাউন্ড। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকের কি হয় জামার গলাটা বেঁকে যায়, তো এই কাজটা করলে কিন্তু বেঁকে যাবে না। নিয়মটা অবশ্যই ভালো করে দেখবেন। এখানে দেখুন আমি 3টে চেন করে নিয়ে কাজটা এভাবে করে ঘুরিয়ে নিলাম। নিয়ে যেখানে চেন করেছি সেই ঘরে কাজ করব না, পরের যে লুপটা আছে আমি সেই লুপের ভিতরে কাজ করব এবং ডাবল কুশির উপর দিয়ে কিন্তু কাজ করা যাবে না, ঘরের ভেতর থেকে নেওয়া যাবে না। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এই যে ডাবল কুশির উপরে যে চেনটা আছে সেই চেনের ভিতরে কাজ করতে হবে এভাবে করে নিয়ে এই যে পরবর্তী যে ঘরটা চেনের এই লুপের ভিতরে আমি ডাবল কুশিটা করে নিব। তো প্রথম 3টে চেন ধরে একটা ডাবল কুশি হয়েছে আর নেক্সট 2টি ঘরেও আমি একই কাজ করে নিলাম। এখানে 3টে ডাবল কুশি হয়ে গেল 3টি ঘরে। চতুর্থ নাম্বার ঘরে আরও একটা ডাবল কুশি করলাম, তাহলে 4টি ডাবল কুশি হয়ে গেল। পঞ্চম নাম্বার ঘরেও আমি একটা ডাবল কুশি করলাম, এখানে 5টি ঘরে 5টা ডাবল কুশি হয়েছে। 1 2 3 4 5। এখন 6 নাম্বার যে ঘরটা এই ঘরের ভেতরে কিন্তু 2টি ডাবল কুশি করতে হবে। 1 2। আমি 6 নাম্বার ঘরে 2টি ডাবল কুশি করে নিলাম। করার পরে আবারও 1 নাম্বার বলে কাউন্ট করতে হবে, তা না হলে কিন্তু ভুল হয়ে যাবে। 1 2 3 4 5। 5টা ঘরে 5টা ডাবল কুশি করলাম এবং 6 নাম্বার ঘরের ভেতরে এখন 2টি ডাবল কুশি করতে হবে। এত সময় আমি একটা একটা করে ডাবল কুশি করলাম, যে 6 নাম্বার ঘরটা এলো তখনই কিন্তু আমি 2টি ডাবল কুশি করলাম। তো এই কাজটা করলে যেটা হবে জামার গলাটা খুবই সুন্দর হবে, বেঁকে যাবে না। যেমনটা সামনে রাখা আছে এই গলাটা এরকম একটা সুন্দর শেড চলে আসবে। দেখুন এভাবে করে কিন্তু পুরো কাজটি করে নিতে হবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আরও একটা স্টেপ দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5। 5টা ঘরে 5টা ডাবল কুশি করলাম। 6 নাম্বার ঘরের ভিতরে এখন 2টি ডাবল কুশি করে নিব। এভাবে করে দ্বিতীয় নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। তো এখানে আমি একই নিয়ম ফলো করে পুরো রাউন্ডটিতে এই কাজটা করে নিয়েছি।
5টা ঘরে 5টা ডাবল কুশি এবং 6 নাম্বার ঘরে 2টি ডাবল কুশি এবং শেষের অংশ বাকি রেখেছে আপনাদেরকে দেখাবো বলে 6 নাম্বার ঘরে 2টি ডাবল কুশি করার পরে দেখুন এখানে 1 2 3 4 এবং প্রথম যে আমি 3টি চেন করেছিলাম সেই 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এভাবে করে একটা কর্নারে ডাবল কুশি করে নিতে হবে। তাহলে এখানে টোটাল 6টা ডাবল কুশি কিন্তু 5টা ডাবল কুশি হয়ে গেল। দেখুন 1 2 3 4 5 এখানে 5টা ডাবল কুশি হয়ে গেল। এখন আমার 2 নাম্বার রাউন্ডটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল। 6 নাম্বার রাউন্ডের জন্য আমি 1 2 3 তিনটি চেন করলাম নেক্সট রাউন্ডের জন্য। তারপরে আমি যে ঘরে চেন করেছি সেই ঘরে কাজ করব না, নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি করতে হবে এবং সব সময় মনে রাখবেন 3টি চেন সমান কিন্তু একটা ডাবল কুশি। এভাবে করে আমি 5টি ঘরে 5টা ডাবল কুশি করে নিব। 1 2 3 4 4টি ডাবল কুশি করা হয়ে গেল। 5 নাম্বার ঘরে আমি একটা ডাবল কুশি করলাম। দেখুন এভাবে করে কাজটা কিন্তু করে নিলাম। 1 2 3 4 5 5টা ডাবল কুশি করার পরে এখন আমি এখানে চেন করে নিব। 1 2 3 4 আমি 4টি চেন করলাম। 4টি চেন করার পরে এখানে দেখুন 4টি চেন করে আমি এখানে 1 2 দুইটি ঘর স্কিপ করেছি এবং 3 নাম্বার ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি করেছি। আবারও 2টি চেন এখানে আমি স্কিপ করে 3 নাম্বার ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি করেছি। আবারও 1 2 দুইটি চেন স্কিপ করে 3 নাম্বার ঘরের ভেতরে একটা আমি সিঙ্গেল কুশি করে নিয়েছি। তো এখানে আমি কাজটা করে দেখাচ্ছি এবং আপনাদেরকে আমি দেখালাম যে আগের যে বেবি নেকটা করা আছে। তো 4টি চেন করলাম, করার পরে 1 2 দুইটি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি। এখানে একটা ঘর আমি কমিয়ে নিলাম আর বাকি ঘরগুলোতে একই কাজ করব। এখন যেটা করছি দেখুন 3টি চেন করলাম 4 5 5টি চেন করে 1 2 দুইটি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি। 1 2 3 4 5 5টি চেন 1 2 দুইটি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি। 1 2 3 4 5 5টি চেন 1 2 দুইটি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি করতে হবে। তো 3 নাম্বার প্যাটার্নটা আশা করি বুঝতে পেরেছেন। প্রথমে 3টি চেন করেছি, তারপরে আমি 4টি ডাবল কুশি করেছি, তাহলে টোটাল 4টি ডাবল কুশি হয়েছে। তারপর 4টি চেন করে 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি। তারপরে 5টি চেন করে 2টি ঘর স্কিপ করে একটা সিঙ্গেল কুশি। আবারও 5টি চেন করে 2টি চেন স্কিপ করে একটা সিঙ্গেল কুশি। এখন আমি আবারও 1 2 3 4 5 5টি চেন করে নিয়ে 1 2 দুইটি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি এখানে করে নিব। এবং কাজটা খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না, কারণ চিকন সুতোর কাজ, এটা তাড়াহুড়ো করার কাজ নয়, ধীরে সুস্থে তৈরি করবেন। এখানে আমি আবারও 5টি চেন করে নিয়ে 1 2 দুইটি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। এখানে ঠিক প্যাটার্নটা দেখতে এরকম হচ্ছে। দেখুন এই যে শেডটা, আমি কিন্তু এই শেডটা তৈরি করছি। আর এখানে আমি আবারও 1 2 3 4 5 5টি চেন করলাম। 1 2 দুইটি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি। 1 2 3 4 5 5টি চেন করে 1 2 দুইটি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। এভাবে করে পুরো রাউন্ডটিতে কাজটা করে নিব। তো একই নিয়ম ফলো করে এখানে আমি পুরো রাউন্ডটিতে চেন করে নিয়েছি। প্রথমে 4টি চেন করেছি আর শেষে 4টি চেন হবে। 1 2 3 4 আমি 4টি চেন করলাম। 4টি চেন করার পরে এখানে আর ঘরটা আমি ফাঁকা, দেখুন কিভাবে কাজ করছি। 1 2 দুইটি ঘর স্কিপ করে এই যে 3 নাম্বার যে ঘরটা আছে এই ঘরের ভেতরে এখন একটা ডাবল কুশি করে নিলাম। 1 2 3 4 এবং প্রথম যে 3টি চেন করেছিলাম সেই 3 নাম্বার চেনের ভেতর দিয়ে একটা ডাবল কুশি করতে হবে। তাহলে টোটাল
ডান সাইডে 5টা, বাম সাইডে 5টা ডাবল কুশি হয়েছে। দেখুন এটা হলো বর্ডার লাইন, হচ্ছে 5টা করে ডাবল কুশি। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব, তার জন্য আমি একটা চেন করলাম, কারণ একটা ডাবল কুশি একটা সিঙ্গেল কুশির রো করে নিতে হবে। তো প্রথম ঘরে কাজটা করব না, প্রথম একটা চেন ধরে একটা সিঙ্গেল কুশি কাউন্ট করতে হবে। 3 4 5, এখানে 5টা সিঙ্গেল কুশি আমি করে নিলাম। করার পরে নেক্সট রাউন্ডটা করার জন্য আমি 1 2 3 4 4টি চেন করে প্রথম এই যে 4 চেনের গ্যাপ আছে এই চেনের ভেতরে আমি একটা সিঙ্গেল কুশি করে নিলাম। এখন 1 2 3 4 5, 5টা চেন করে নেক্সট চেনের ভেতরে আমি এখানে একটা সিঙ্গেল কুশি করলাম। আবারও 1 2 3 4 5, 5টা চেন করে এই যে চেনের গ্যাপটা আছে এই গ্যাপের ভেতরে একটা সিঙ্গেল কুশি। 1 2 3 4 5, আবারও 5টি চেন করে একটা সিঙ্গেল কুশি। একই নিয়মে কাজটা করে নিতে হবে, শুধুমাত্র বর্ডার মানে এখানে বোতামের যে ঘরটা এখানে এই কর্নারে 5টা সিঙ্গেল কুশি হবে এবং শেষের 4টি চেন, প্রথমে 4টি চেন। এই নিয়মে কিন্তু 5টা রাউন্ড করে নিতে হবে। এখানে আমি একই নিয়মে 2 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো এখানে একই নিয়ম ফলো করে আমি 2 নম্বর রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। এখন শেষের অল্প একটু অংশ বাকি রেখেছি আপনাদেরকে দেখাবো বলে। তো এবার আমি 2 3 4, 4টি চেন করলাম। 4টি চেন করে 4 চেনের গ্যাপের ভিতরে এখানে আমি একটা সিঙ্গেল কুশি করে নিলাম। এখন এই যে ঘরটা আছে ফার্স্ট ঘরটা, এই ঘরের ভেতরে 1 2 3 4 এবং প্রথম 3টি চেনের ভেতর দিয়ে একটা সিঙ্গেল কুশি করতে হবে। এখানে এই টোটাল 5টা সিঙ্গেল কুশি হয়ে গেল। এখন নেক্সট রাউন্ডের কাজ করব, তার জন্য 3টি চেন করে নিলাম। 3টি চেন করে নিয়ে কাজটা এভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে প্রথম চেনের ঘরটা বাদ দিতে হবে, দিয়ে 2 নাম্বার ঘরের ভেতর দিয়ে এখানে আমি একটা ডাবল কুশি করে নিব। এবং এই বোতাম ঘরটা খুব ভালো করে খেয়াল করে কাজ করবেন, যেন প্রত্যেকটিতে ডাবল কুশি দেবেন না, তাহলে কিন্তু এই প্যাটার্নটা বড় হয়ে যাবে। তো এখানে দেখুন টোটাল আমার 4টি ডাবল কুশি হয়ে গেল। এখন এই যে ঘরটা একটা ঘর বাকি আছে এই ঘরের ভেতরে আমি একটা ডাবল কুশি করে নিলাম। টোটাল এখানে 5টা ডাবল কুশি হয়ে গেল। এখন 1 2 3 4, 4টি চেন করে প্রথম চেনের ভেতর দিয়ে এখানে একটা আমি সিঙ্গেল কুশি করে নিলাম। করার পরে এখন আমি 1 2 3 4 5, 5টি চেন করে নিয়ে 5 চেনের গ্যাপের ভিতরে একটা সিঙ্গেল কুশি। 1 2 3 4 5, আবারও 5টি চেন করে নেক্সট ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি। 1 2 3 4 5, 5টা চেন করে নেক্সট ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি। তো এখানে 3টি রাউন্ড হওয়ার পরে দেখুন এরকম হয়েছে, শেডটা কিন্তু বড় হতে শুরু হয়েছে। এভাবে করে 5টি রাউন্ড কমপ্লিট করে নিব। এখানে কিন্তু 3 নাম্বার রাউন্ড পর্যন্ত আমার প্রায় হয়ে গেল, আরও 2টি রাউন্ড সামনে বাড়িয়ে নিতে হবে। তো এখানে 3 নাম্বার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে এবং জামার যে রাউন্ড শেপটা সেটাও কিন্তু চলে এসেছে। আর এখানে আমি 1 2 3, 3টি রাউন্ড কিন্তু কমপ্লিট করেছি, আরও 2টি রাউন্ড কমপ্লিট করতে হবে। তো এখানে আমি দেখুন আমি কিন্তু শুরু থেকেই স্টেপগুলো বলে দিচ্ছি এবং কাজটাও কিন্তু হাতে আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি যে কাজটা করলাম এই পর্যন্ত যখন কাজটা করা হয়ে গেছে তখন 3 নাম্বার রাউন্ডটা কীভাবে কমপ্লিট করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। একই নিয়মে কিন্তু বাকি 2টি রাউন্ড কমপ্লিট করতে হবে। 1 2 3 4, আমি 4টি চেন করে এই যে ঘরটা এই ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি করলাম। সিঙ্গেল কুশি করার পরে যেহেতু এর আগের রাউন্ডে আমি সিঙ্গেল কুশি করেছি, তাহলে পরের রাউন্ডটা ডাবল কুশি করতে হবে, এই হিসাবটা অবশ্যই রাখতে হবে। তো এখানে প্রথম যে ঘরটা এই ঘরের ভেতরে আমি একটা ডাবল কুশি করে নিচ্ছি। দেখুন ভালো করে 1 2 3 4, 4টি ডাবল কুশি হয়ে গেছে। অনেকে যেটা করে শেষের ঘরে কাজ করে না, সেই ক্ষেত্রে কিন্তু গলার শেডটা ভালো আসে না। তো প্রথম যে সিঙ্গেল কুশিটা করেছি সেই ঘরের ভেতর দিয়ে এরকমভাবে লুপটা বের করে আনতে হবে। এখানে ব্যাস এখানে 5টি ডাবল কুশি আমার করা হয়ে গেল। এটা হলো বোতাম ঘর। নেক্সট রাউন্ড করব, মানে চতুর্থ নাম্বার রাউন্ড চেনের। এখানে আমি 3টি চেন করে নিয়ে কাজটা ঘুরিয়ে নিয়ে প্রথম ঘরে আমি কাজটা করব না, দ্বিতীয় ঘর, কারণ প্রথম 3টি চেন ধরেই আমি একটা ডাবল কুশি কাউন্ট করেছি।
তাহলে আমার 2টি ডাবল কুশি হয়ে গেল। 3 4 5, 5টা ডাবল কুশি করা হয়ে গেল। এখন প্রথমে আমি 4টে চেন করব। 1 2 3 4, 4টে চেন করে প্রথম ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি। বাকি কাজগুলো একই করতে হবে। 1 2 3 4 5, 5টে চেন করে ফার্স্ট ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি, সেকেন্ড ঘরের ভেতরে, এভাবে করে কাজটা কমপ্লিট করে নিতে হবে। তো এখানে 5 নাম্বার রাউন্ডটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। শেষের অল্প একটু অংশ বাকি রেখেছি আপনাদেরকে দেখাবো বলে। তো এখানে দেখুন খুবই সুন্দর কিন্তু রাউন্ড শেপটা তৈরি হয়েছে। তো অনেকে যেটা হয় গোল হয় না, আমার নিয়মটা ফলো করে কাজ করবেন, তাহলে কিন্তু এরকম সুন্দর রাউন্ড শেপটা চলে আসবে গলায়। 4টে চেন করে এখানে আমি একটা সিঙ্গেল কুশি করে নিয়েছি। আর যেহেতু এর আগের রাউন্ডটা আমি ডাবল কুশি করেছি, এই জন্য এই রাউন্ডটা সিঙ্গেল কুশি করতে হবে। 1 2 3 4 এবং শেষের 3টি চেনের ভেতর দিয়ে, শেষের চেনের ভেতর দিয়ে এভাবে করে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। ব্যাস, এখানে 5টা রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এবং রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে আমি নেক্সট রাউন্ডের কাজ করব। দেখুন এখানে যে জামার গলাটা আছে, এখানে 5টা রাউন্ড কমপ্লিট করার পরে এখানে এই শেডটা তৈরি হবে। তো কিভাবে কাজটা করতে হয় চলুন আমরা দেখে নিই। তো তার আগে বলে রাখি, এখানে ভিডিওটা বড় হয়ে যাওয়ায় এখানে আমি পার্ট 1 পার্ট 2 করছি আপনাদের বোঝার সুবিধার্থে, তাহলে ডিটেলসে আমি দেখাতে পারবো। তো পার্ট 2 দেখার জন্য অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা।